4000 টাকার জিপিফাই এখন মাত্র 1500 টাকায়। বাট এটা কি আসলেই কাজের? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামীণের ওয়্যারলেস কানেকশনের সুবিধাটা হচ্ছে গিয়ে জিপিফাই। এই জিপিফাই নিয়ে আমাদের কোয়েশ্চেনের শেষ নাই, তার উপরে আবার মাত্র 1500 টাকায় এখন না কিনলেও তো কিনা লাগে। তো আপনাদের ভাই জাস্ট প্যাকেজ, রাউটার এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ধারণা দিব আজকে। বাট তার আগে প্লিজ, আচ্ছা, জিপিফাইতে আপনারা মোট 3টা প্যাকেজ পাবেন। একটা হচ্ছে গিয়ে 1000 টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজ, যেখানে পাবেন স্পিড 25 Mbps। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে 1300 টাকার প্যাকেজ, যেটায় পাবেন আপনারা 30 Mbps। আর লাস্টলি হচ্ছে গিয়ে 1900 টাকা, যেটায় ম্যাক্স স্পিড পাবেন 40 Mbps। তবে তিনটার স্পিড লিমিট কিন্তু আপনাদের লোকেশন অনুযায়ী ডিপেন্ড করবে। তবে এইখানে যে 1000 প্যাকেজটা আছে, ওইটাতে আপনারা সর্বোচ্চ 500 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 500 জিবির পর আপনার ইন্টারনেট স্পিডটা 10 Mbps হয়ে নেবে 25 Mbps থেকে। 1300 এবং 1900 টাকার প্যাকেজে আপনারা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন, ম্যাক্স স্পিড 30 এবং 40। আমার মনে হয় 1300 টাকার প্যাকেজটাই ঠিক আছে, কারণ এখানে কোনো লিমিটেশন নাই। আবার 300 টাকা যদি বাড়ান সেক্ষেত্রে এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি আপনার রাউটারগুলোতে, যেগুলোতে সবচেয়ে বেশি অফার দিতেছে গ্রামীণফোন। তবে বেশি দিনের জন্য না, আই থিঙ্ক কিছুদিন চলবে, এরপরে নাকি এটা বন্ধ হয়ে যাবে, আবার আগের প্রাইসই চলে যাবে। তো সর্বপ্রথমে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজে তারা ডিসকাউন্ট দিতেছে জিপিফাই আনলিমিটেড, যেটার দাম আপনার রেগুলার প্রাইস 4000 টাকা, আর আপনারা এখন পাবেন বর্তমানে 1500 টাকায়। আর এটার ফিচার্সের কথা বললে আপনারা 1200 থেকে 1500 স্কোয়ার ফিট পাবেন এবং সর্বোচ্চ 10টা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। আর আপনারা কিছু কথা বলেন যে ভাই এই প্যাকেজের সাথে কি আপনারা ইঞ্জিনিয়ার পাবেন নাকি? পাবেন না। এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন নাকি? পাবেন না। আর থার্ডলি হচ্ছে গিয়ে আমি একটা পরামর্শ দিতে পারি, কারণ এইখানে যদি 10টা ডিভাইস কানেক্ট করতে পারবেন অথবা 5 গিগার্স নাই, ওয়াইফাই 6 নাই, সেক্ষেত্রে আপনারা এইটার সাথে ইথারনেট কেবল ঢুকাইয়া অন্য একটা রাউটারে যদি কানেকশনটা নেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো একটা স্টেবল কানেকশন পাবেন আপনাদের। তো এইটা যদি কিনতে চান, সেক্ষেত্রে নিচে একটু স্ক্রল করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এইখানে আপনার ইনফরমেশন দেখাইতেছে জিপিফাই 1300, মানে প্যাকেজের মূল্য হইতেছে গিয়ে 1300 টাকা এক মাসের জন্য। আনলিমিটেড জিপিফাই আনলিমিটেড দাম হইতেছে গিয়ে 4000 টাকা। আর 4 নাম্বারে যদি দেখেন ডিসকাউন্ট আছে আপনার 2500 টাকা, সেক্ষেত্রে জিপিফাই আনলিমিটেডের দাম হইল গিয়ে 4000 টাকা, আর ডিসকাউন্ট পাইলেন 2500 টাকা, তাহলে দাম হইল 1500 টাকা। আর এক মাসের জন্য আপনার দিতে হবে 1300 টাকা, সর্বমোট 2800 টাকা দিলেই আপনি জিপিফাই কিনে নিতে পারবেন। এখন এইটা যদি হিসাব করেন একেবারেই কিন্তু কম, কারণ 4000 টাকা ছিল আগে, এখন মাত্র 1500, প্রায় 2500 টাকার মতো ডিসকাউন্ট। এটা কিন্তু হিউজ। আর এটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার গ্রামীণফোনের একেবারে সবচেয়ে বেসিক প্যাকেজটা এবং সবচেয়ে কম দামে পাবেন আপনারা এটাই। এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে, ভাই আসলে কি জিপিফাই কিনে লাভ আছে? যেহেতু বর্তমানে 1500 টাকায় পাওয়া যাইতেছে, আর আপনারা যদি ওয়াইফাই আনতে যান বা আপনাদের ধরেন এলাকায় ওয়াইফাই নাই, সেক্ষেত্রে তো কথাই ভিন্ন। ওয়াইফাই যদি আনতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে সার্ভিস চার্জ দিতে হয় প্রায় 1500 থেকে 2000-3000 টাকা সার্ভিস দেওয়া লাগে। তার পাশাপাশি আপনার একটা ভালো মানের রাউটার কিনতে হবে, একটা অনু কিনতে হবে, তাতে দেখবেন আরও খরচ দেবে 3000। তো 3000 আর 2000 প্রায় 5-7 টাকা ওয়াইফাই আনতে কিন্তু মোটামুটি খরচ হয়। বাট কোনো কোনো জায়গা কিন্তু আপনার ওয়াইফাই সার্ভিস একেবারে ফ্রিতেও দিয়ে দেয়, তবে সে কথাটাও ভিন্ন। এখন এই হিসাবে যদি দেখেন, মাসিক বিলটা একটু বেশি হয়ে যায় 1300 টাকা। আর 1000 টাকার প্যাকেজ আছে, কিন্তু ওইটা তো 500 জিবি পর্যন্ত যাইবে ম্যাক্স। এখন আপনারা ভাবতেছেন ভাই জিপিফাই তাইলে মাসে 1300 টাকা বিল দিয়ে কেন কিনবো, বা এটা কিনে কি আদৌ কোনো ফয়দা বা লাভ আছে? দেখেন, ওয়াইফাই ভাই আপনারা জানেনই, 2 দিন পর পর তার সেরে লাইনে ঝামেলা, ফোন দেন, ফোন ধরে না, মাসে 4-5 দিন থাকে না। এরপরে আপনার মনে করেন ইম্পর্টেন্ট কাজ করতেছেন, ফাইবার, আপওয়ার্ক অথবা ইন্টারনেট কেন্দ্রিক যত কাজ আছে সেইগুলো যদি করতে চান, আর ওই সময় যদি ওয়াইফাই চলে যায় ভাই, আপনার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। তো যারা এইসব কাজ করেন তার জন্য কিন্তু ভাই কনসিস্টেন্সিটা খুবই দরকার ইন্টারনেটের ক্ষেত্রে। তো আপনারা আসলে এইগুলো ব্যবহার করতে পারেন। তবে এখানে যে সমস্যা নেই এটা না, সমস্যা হবে মাঝে মাঝে, তবে সেটা খুবই কম। আর এটা কিন্তু অবশ্যই আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে সমস্যাটা হবে। আর সেকেন্ডলি আর একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে গিয়ে জিপিফাই আনলিমিটেড প্লাস অ্যাড অন ব্যাটারি 3 ঘন্টা। এটা আপনারা ফিচার্স হিসাবে পাবেন 1200 থেকে 1500 স্কোয়ার ফিট, আপ টু 10টা ডিভাইস কানেক্ট, এবং তার সাথে পাবেন 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। এটার দাম হইতেছে গিয়ে 5800 টাকা। নিচে স্ক্রল করে নেক্সটে দিবেন, এরপরে দেখবেন যে জিপিফাই 1300 টাকা মাসে, আর এটার দাম হইতেছে গিয়ে 5800 টাকা, ডিসকাউন্ট পাবেন 2500, সর্বমোট দাম হইবে 4600। আগেরটা পাইছেন আপনার 2800 টাকায়, আর এটা হইতেছে গিয়ে 4600 টাকা, প্রায় 1500 অথবা 2000 টাকার মতো ডিফারেন্স আছে। কিন্তু 2000 টাকার ডিফারেন্স আপনারা পাবেন শুধুমাত্র 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এছাড়া একেবারে কিছু না। সো এই সার্ভিসটা নট রিকমেন্ডেড। তারপরে আরও একটা আছে জিপিফাই আনলিমিটেড অ্যাড অন ব্যাটারি ব্যাকআপ। এইটা হচ্ছে গিয়ে 5 ঘন্টা, যেটার দাম তুলনামূলক আরও একটু বেশি, আর সার্ভিস সব কিছু এক। কিন্তু এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে জিপিফাই আনলিমিটেড বেসিক। এইটা দেখেন কভারেজ 1200 থেকে 1500 স্কোয়ার ফিট, সর্বোচ্চ 16টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, দাম 3000।
আগেরগুলো পারবেন 10টা, এইটাই পারবেন 16টা। দাম দেখবেন 1300, জিবিএফআই আনলিমিটেড দাম হইতেছে গিয়ে 3000, ডিসকাউন্ট পাবেন 1000, তাহলে সর্বমোট দাঁড়ায় 3300 টাকা। আপনারা 2800 টাকায় কি পেতেছিলেন 10টা ডিভাইস কানেক্ট আর 1 মাসের, আর এইখানে হবে গিয়ে 16টা ডিভাইস কানেক্ট 1 মাসের। সেক্ষেত্রে আপনার খরচ করতে হবে 500 টাকা বেশি, 500 টাকা খরচে 6টা ডিভাইস বেশি কানেক্ট করতে পারবেন। আবার একইভাবে যদি জিবিএফআই আনলিমিটেড বেসিক দেখেন 4800 টাকা, এরকম করতে করতে ব্যাটারি ব্যাকআপ বাড়ে যত, চার্জ বাড়ে তত। আর জিবিএফআই আনলিমিটেড প্রো আছে, ওইগুলোর দাম 7, 8, 9000 টাকা ভাই, ওগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আচ্ছা, জিপিফাই রাউটার এবং প্যাকেজ এর সম্পর্কে আশা করি আপনার ধারণা পাইছেন। এখন আপনাদের কিছু কোয়েশ্চেন আছে এই সম্পর্কে, একটা না এক একজনের ভাই এক এক রকমের কোয়েশ্চেন থাকে। তো চেষ্টা করো ভাই এগুলো নিয়ে আরেকটা ভিডিও বানানোর, কারণ আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।